জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের চতুর্থ দিন আজ। আগামীকাল শেষ হবে এ কার্যক্রম। সকালে নির্বাচন ভবনে কার্যক্রম পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, অতীতের মতো পাতানো নয়, এবারের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচন ভবনের নিচে 10টি বুথে সারা দেশ থেকে আসা প্রার্থীদের আপিল জমা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত আবেদন জমা পড়েছে 3 শতাধিক। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি ও নিষ্পত্তির কাজ। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। নির্বাচন ভবন থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আজ কোনো আপিল জমা পড়েছে কিনা এবং সে সাথে জানতে চাচ্ছি প্রার্থীরা ফিরে পেতে কতটা আশাবাদী, আবেদনকারীরা কি বলছেন তারা? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেখুন শ্রাবন্তী, আবেদন গ্রহণের দিনে এই পর্যন্ত আজকে সকালেই 40 জনের মতো প্রার্থী তারা আবেদনপত্র জমা দিয়েছেন, আপিল করেছেন। আর সব মিলিয়ে আজকে চতুর্থ দিন এই পর্যন্ত প্রায় 335টি আবেদন জমা পড়ল। আমি ইতিমধ্যে অনেক প্রার্থীর সাথে কথা বলছি, তারা আশাবাদী, তারা ন্যায় বিচার পাবেন এবং তাদের প্রার্থিতা ফিরে পাবেন। আর যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা বেশি তাদের আবেদন বাতিল হয়েছে, মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিশেষ করে 1 ভাগ ভোটের যে সাক্ষরতা বিষয়টি, সেটি নানা জটিলতা সহ ঋণ খেলাপির একটি বিষয় আছে, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আছে এবং আয়কর জটিলতার কাগজপত্র সেইগুলো বিষয় আছে। এছাড়া যেসব দল থেকে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই সব দলের কাগজপত্র তারা ঠিকঠাক মতো না দেওয়ার কারণেই তারা প্রার্থিতা বাতিল হয়েছে। ইতিমধ্যে আপনি যেমনটি বলেছেন যে আসলে সকালে চতুর্থ দিনের মতো সে কার্যক্রম পরিদর্শন করতে এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি সবগুলো বুথে, যে 10টি বুথে আঞ্চলিক যে বুথগুলো স্থাপন করা হয়েছে, যারা প্রার্থী আবেদন সেখানে ঠিকঠাক মতো গ্রহণ করতে পারছেন কিনা সেটি তদারকি করছেন। এবং তাকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে বলে প্রার্থীরা ন্যায় বিচার পাবেন এবং তারা তাদের প্রার্থিতা যদি সঠিক হয় তাহলে তারা ফিরে পাবেন। ঠিক এই মুহূর্তে ঢাকা 14 আসন থেকে একজন প্রার্থী, আপনি মনোনয়নপত্র বাতিল হয়েছে, আপনি আবেদন করেছেন, তো কি কারণে আপনার মনোনয়নপত্র বাতিল হয়েছে? আমার মনোনয়ন বাতিল হয়েছে, আমি মোহাম্মদ লিটন, ঢাকা 14 আসন থেকে, রিপাবলিকান পার্টি, হাতিমার্কা। আমার সামান্য ভুল হয়েছে, তো ভুলেই আমার হলফনামা সাইন ছিল না, একটা সাইন করতে তাড়াহুড়ো কোনো পারি নাই, সেই জন্য আমার প্রার্থিতা বাতিল হয়েছে। সেজন্য খুব দুঃখিত আমি। নির্বাচন কমিশনার অবশ্যই আমাদের সঠিক বিবেচনা করে সঠিক রায় দেবেন, এই আশাবাদী আমরা। তো শুনছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, আইন শৃঙ্খলার ততটা উন্নতি হয়নি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। তো আপনি একজন প্রার্থী হিসেবে আপনি কি মনে করছেন যে কেমন আছে সেই নির্বাচনী পরিবেশ? না, আমি নির্বাচনের পরিবেশ এখন মোটামুটি ভালো, দেশের পরিস্থিতি ভালো। আমি চাই সুন্দর একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার মূল্যবান ভোট সবাইকে দিতে পারুক। যার প্রার্থী যাকে ভালো লাগে তাকে সে অবশ্যই ভোট দেবে এবং মূল্যবান ভোট দিয়ে যে যোগ্য প্রার্থী তাকে জয় করবে প্রতিটি আসনে সারা বাংলাদেশের। আমি একজন ইয়ং জেনারেশন হিসেবে এটা আমার আশাবাদী, সারা বাংলাদেশের প্রতিটি নাগরিক যে ভালো প্রার্থী, যে সঠিক। আপনি আপনার প্রার্থিতা ফিরে পাবেন এ ব্যাপারে কতটা আশাবাদী আপনি? আমি 100% আশাবাদী, কারণ আমার সামান্য একটা ভুল, হলফনামে আমি সাইন করতে পারিনি, তাড়াহুড়ো কারণ যে ভুল তো ভুল, আমার ভুল আমি স্বীকার করতেছি, আপিল করতেছি। ভুল যদি স্বীকার করে অবশ্যই ক্ষমা করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছিলেন যে ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা তাদের আবেদনপত্র জমা দিয়েছেন এবং যেসব ভুলের কারণে তারা আসলে তারা এই বাতিল হয়েছিলেন সেই কারণটি তারা খুঁজে বের করেছেন এবং সেই সংশ্লিষ্ট কাগজপত্রগুলো তারা জমা দিয়েছেন। জানিয়ে রাখি, আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত সেই তারা আপিলের শুনানি হবে। আমি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তার নেতৃত্বে একটি বোর্ড হবে, আপিল কমিশন হবে। সেই কমিশন তাদের সেই আপিল তারা শুনানি করবেন। সেই কমিশন সিদ্ধান্ত নেবেন তাদের কাগজপত্র দেখে। যদি তারা সঠিক কাগজপত্র পান তাহলে সেই প্রার্থিতা তারা ফিরে পাবেন এবং যদি কোনো কারণে তারা প্রার্থিতা সেখানেও ফিরে না পান তাহলে তাদের উচ্চ আদালতে যাওয়ার একটি সুযোগ রয়েছে।
তো আপাতত শ্রাবন্তী এই ছিল নির্বাচন কমিশন ভবন এলাকা থেকে আমার কাছে সবশেষ খবর। বিজন, আপনাকে ধন্যবাদ।